নমস্কার, রুবিস লাইফ গোজ অনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেল যারা ফলো করেন তারা জানেন আমি সাধারণত কোনো ঘুরতে যাবার জায়গা আমার চ্যানেলে তুলে ধরি। তার মধ্যে মন্দির থাকে, সেই মন্দিরের ইতিহাস নিয়ে আলোচনা করি। কিন্তু আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি সেগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। আজকে একজনের লড়াইয়ের গল্প বলবো। আমি একজন নারী, তাই কোনো নারীকে যদি দেখি এরকমভাবে লড়াই করে এই সমাজের বুকে টিকে থাকার চেষ্টা করছে, নিঃসন্দেহে সাধুবাদ জানাতে ইচ্ছে করে। আজ শুনে নেব সেই লড়াইয়ের গল্প। আমার নাম রিনা মালাকা। আচ্ছা, এই পেশা কিভাবে মাথায় এলো? সাধারণত মেয়েরা তো এই পেশার সঙ্গে যুক্ত হয় না। তোমার? আমি এরকম লোকের বাড়ি অনেক জায়গায় কাজ করেছি, তো অনেক জায়গায় অসম্মানও করেছে, কোনো জায়গায় সম্মানও করেছে, আর সব জায়গায় তো সমান হয় না। তারপরে এক জায়গায় কাজ করলাম খাওয়া পড়ায় থেকে, সেই দিদা পড়ে গেল। পড়ে যাওয়ার পরে মালিক এরকম আয়া রেখেছিল। আয়া রাখার পর আমি তো বলেছি আমি পথে ধরতে পারবো না, তোমরা অন্য লোক দেখো। তবুও মালিক আমাকে ছাড়েনি, 6 মাস মতন রেখেছে আমাকে ওইভাবে। তারপর রাখার পরে লাস্টে আমি বলেছি আমি আর করবো না, মায়নাও বাড়ায় না। তারপর লাস্টে বলছে তুমি ছাড়লে আমি মাকে এখানে রাখবো না। তারপর কী করলো, বাড়ি বেচে উনি পুরোই চলে গেল। তারপরে লাস্টে আমি কি করব, এবার লোকের বাড়ির তো কাজ। এবার আমি তখন কাকু বলছে তাহলে কি করবো, আমি বাপের বাড়ি চলে যেতাম, ওখানে থাকতাম আবার আসতাম, ওই সবাই ও ভাড়া দিত, আমি চলে আসতাম। আসার পরে লাস্টে এক জায়গায় গেছি আমি কাজ করব আয়াস সেন্টারে। সেখানে বললো কি তুমি দেখতে কালো, তোমার এই কাজ হবে না, সুন্দরী মহিলা চাই। তখন যখন এই কথা বললো তখন আমি কি করবো, তা আমি বলছি আমি তো পটি পরিষ্কার করতে পারবো না, তা অন্য কাজ হবে না, মানে যে এরকম ধরে ধরে নেওয়া। তখন বলছে না, এরকম বলার পরে তখন কাকুরে বলছে কাকু কি করা যায়, তাহলে কাকু বলছে গাড়ি চালানো শিখবে। আচ্ছা হ্যাঁ আজকেই শিখবো। কাকু যখনই বললো সঙ্গে সঙ্গে আমি সেদিনই গাড়ি চালানো শিখে একদিনে শিখেছি। সাইকেল চালাতে পারতে আগে? হ্যাঁ, আমি একদিনে চালিয়ে তারপর কয়েকদিন চালানোর পরে এখানে দাঁড়িয়েছি, দাঁড়াতে দেয় না, বের করে দিয়েছে। তো উপর মহলে আমি চিঠি দিয়েছি, সেখান থেকে পারমিশন দিয়েছে, দেওয়ার পরে স্ট্যান্ডে দাঁড় করিয়েছে। এবার যে দাঁড়িয়েছি লাইনে আমার বের করে দিয়েছে, চালাতে কিছুতেই দেবে না। তখন বলছে তোমার প্রমাণ কি, যেখানে দিয়েছো কাগজ। তারপরে দেওয়ার পরে আমি তো আর এবার উনি আসছে না, এবার আমি কি করে আমি করব, দেখা করব। তো এর কাছে ওর কাছে সবাই শুনে একজন ডাকলো দাদা, সেই দাদা বলছে লন্ডি পায়েল, সে দাদা বলছে তুমি আমার গাড়ি চালাবে, কেউ যদি কিছু বলে আমি বুঝবো সেটা, তুমি লাইনে দাঁড়াবে। আজকে সেই দাদার জন্যই আমি এখানে আসতে পেরেছি। বাড়িতে কে আছে? বাড়িতে আমার 2 মেয়ে আছে, একজনের বিয়ে হয়ে গেছে, 2 নাতনি আছে। আচ্ছা, হোস্টেলে থাকতো, সেখানেও আমি সব কিছু দৌড়ে দৌড়ে করেছি, সেখানে থাকলো না, বাচ্চা দুষ্টু তো থাকছে না। এখন আমি অন্য জায়গায় দেব চেষ্টা করছি। আর স্বপ্ন কি জীবনের? আমি এগিয়ে যাব, আমি নিজের পায়ে দাঁড়াবো, সব গরিব দুঃখীর পাশে দাঁড়াবো। আমি সেই জন্য, আমি নিজেও অসহায়, আমি একজন অসহায়ের পাশে দাঁড়াবো, আমি দাঁড়াতে চাই দিদি। নিজের রিক্সা? নিজের এটা ভাড়া না, নিজের রিক্সা স্বপ্ন তাহলে রইলো। হ্যাঁ, আমি নিজে এই লাইনে দাঁড়িয়ে খেটে আমি নিজের পায়ে একটা রিক্সা করব, আমার খুব ইচ্ছা। আর যত গরিব দুঃখী, আমি নিজেও গরিব, আমি তাদের পাশে দাঁড়াবো। ভীষণ ভালো। আমরা একটা মন্দিরে দাঁড়িয়ে আছি, এই যে মন্দিরের মা এই দিদি সব আশা পূরণ করুক, এটাই চাইবো। তুমি আরো এগিয়ে যাও। তোমরা আশীর্বাদ করো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? বাহ, মানে আপনি যে ওনাকে এতটা অ্যাপ্রিসিয়েট করেছেন সেটাও তো একটা ভীষণ বড় ব্যাপার। ওনার জন্যই আমি আগাতে পেরেছি। সবার আগে হচ্ছে আমার প্রভু যিশু। আচ্ছা, আপনি যিশুর ভক্ত? হ্যাঁ, ওই পিতাই আমাকে এই লাইন ঘাট দেখে ওনার মধ্যে বিরাজ করেছে। আচ্ছা, খুব ভালো থাকবেন। হ্যাঁ, তোমরাও ভালো থেকো। হ্যাঁ, কেউ তোমার সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করতে চায়, ধরো স্ট্যান্ডে তোমার রিক্সা নেই, তুমি মানে অন্য কোথাও নিয়ে গেলে তাকে, তাহলে তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে দমদমের লোকেরা? বলো। 8981609835। মানে তোমার এই নাম্বারে ফোন করবে, তাকে তুমি তার গন্তব্যে পৌঁছে দেবে, তাই তো? আর যারা দমদমে থাকে, দমদমের আশেপাশের অঞ্চলের মানুষ তোমার সঙ্গে যোগাযোগ করবে। আমার নাম রিনা মালাকা, দমদম বেদিয়াপাড়া, বড় কাঠফুল বাড়ি আমার। ঠিক আছে। আর স্ট্যান্ড কোনটা তোমার?
1 নম্বর স্ট্যান্ড নেত্র সিনেমার কাছে, তাই তো? এই দিদি বললেন যে তিনি প্রভু যিশুর ভক্ত এবং তিনি মানেন যে যে ব্যক্তি ওনাকে এই রিক্সা চালানো শিখিয়েছেন তার মধ্যেই প্রভু যিশু বিরাজমান ছিলেন, তাই তিনি এই সুযোগটি পেয়েছেন। সত্যি জীবনের লড়াই লড়তে লড়তে বাস্তবটা মানুষ কত সহজে জেনে যায় না। আর এই দিদি কত সহজে নিজের লড়াইয়ের গল্পটা তুলে ধরল হাসি মুখে। নেত্র সিনেমার খুব কাছে বিবেকানন্দ স্ট্যাচুর পিছনে যে রিক্সাগুলো দাঁড়িয়ে থাকে সেটি কিন্তু দিদির স্ট্যান্ড। আপনারা যদি কোনো দিন দেখতে পান অবশ্যই তার রিক্সায় উঠবেন। এছাড়া ফোন নাম্বার দেওয়া রইল, দিদির সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে যেতে পারেন। আপনারা ওনার এই লড়াইতে অবশ্যই পাশে থাকুন।